বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম মহেশকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়ের উপরে আমি ক্লাসটা নিতে যাচ্ছি সেটা তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা তোমাদের আমি জানানোর জন্য চেষ্টা করছি সেটা ইনপুট, আউটপুট ও প্রসেসর। আমি এই তিনটা বিষয়ের উপরে তোমাদেরকে আজকে ধারণা দেব। প্রথমে যে বিষয়টা জানাতে চাই সেটা প্রথম হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? আমরা কম্পিউটারে তথ্য প্রদান করার জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করে থাকি সেগুলোকে ইনপুট ডিভাইস বলে থাকি। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, এই বিষয়গুলা, মাইক্রোফোন, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এই সকল ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য কম্পিউটারকে প্রদান করে থাকি। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্যসমূহ কম্পিউটারকে প্রদান করা হয় সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এরপরে কি আসছে? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি? যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে থাকি বা কম্পিউটারের কোনো তথ্য আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন আমাদের গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, আর একটা যেমন প্রিন্টার। এগুলা থেকে আমরা কম্পিউটারে যে কাজ করি তার ফলাফলগুলা আমরা পেতে পারি। প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করে নিতে পারি, আর মনিটরের মাধ্যমে আমরা আমাদের ফলাফলগুলা দেখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনপুট ও আউটপুট ডিভাইসের সংজ্ঞাটা তাহলে আমরা এভাবে সোজাভাবে দিতে পারি। যে সকল ডিভাইসের মাধ্যমে তথ্যসমূহ কম্পিউটারকে প্রদান করা হয় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে প্রসেসিংকৃত তথ্যসমূহ যে ফলাফল প্রদান করে এবং সেগুলা যেটা মাধ্যমে আমরা দেখতে পাই বা গ্রহণ করি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এরপরে আমরা আসি প্রসেসর। প্রসেসর একটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানবদেহের দিকে খেয়াল করলে যেটা আমরা বুঝতে পারি যে মানুষের মস্তিষ্ক বলতে যেটা বোঝায়, প্রসেসরকে আমরা কম্পিউটারের ঠিক সেই মস্তিষ্ক হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। প্রসেসরের কাজ হচ্ছে প্রসেসিং করা, একে আমরা সিপিইউ বলে থাকি, সিপিইউও বলে থাকি। সিপিইউ এর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। প্রসেসর যাবতীয় তথ্য কম্পিউটারে যা দেওয়া হয় সেগুলোকে প্রসেস করার পর পুনরায় সেটা আমাদের বোধগম্য করে ফলাফল প্রদান করে। এখন দেখো প্রসেসরটা কি, এটা কোথা থেকে আসছে, কিভাবে এটা উৎপত্তি। প্রসেসর হচ্ছে এমন একটা জিনিস যেটা কেন্দ্র প্রক্রিয়াকরণ অংশ। এই প্রসেসর সমস্ত তথ্যকে প্রসেস করে, আর প্রসেসর যেটা দিয়ে তৈরি হয় সেটার মূল জিনিসটা হচ্ছে আইসি। হলো আইসি দিয়ে প্রসেসর গঠিত হয়। আইসির ফুল মিনিং হচ্ছে
ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা আইসি বলে থাকি, এই ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে প্রসেসরটা গঠিত হয়। এই আইসিটা কী দিয়ে গঠিত হয়? আইসিটা গঠিত হয় অসংখ্য রেজিস্টার দিয়ে। অসংখ্য রেজিস্টার দিয়ে আইসি গঠিত হয়। রেজিস্টার হচ্ছে অতি সূক্ষ্ম অনেক ছোট ছোট রেজিস্টারের সমন্বয়ে একটা আইসি গঠিত হয়। অনেকগুলো আইসির সমন্বয়ে একটা প্রসেসর গঠিত হয়। প্রসেসর মূলত 3টি অংশ দ্বারা গঠিত এবং 3টি অংশের সমন্বয়ে সেটা কাজ সম্পাদন করে থাকে। যেমন অ্যারিথমেটিক and logic unit। 2 কন্ট্রোল ইউনিট। আর 3 নম্বর হচ্ছে রেজিস্টার মেমোরি। এই 3টির সমন্বয়ে প্রসেসরের কার্য সম্পাদিত হয়ে থাকে। প্রথমটা হচ্ছে দেখো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হচ্ছে গাণিতিক প্রক্রিয়াকরণ অংশ। এটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়াকরণ অংশ। এখানে প্রসেসর গাণিতিক যাবতীয় প্রক্রিয়া যে কাজগুলো করতে হয় সেটা এই অংশটার মাধ্যমে সম্পন্ন করে থাকে। তারপর দ্বিতীয় দেখো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রক অংশ। যে কাজগুলো করে তার যে নিয়ন্ত্রণ সেটা এইটার মাধ্যমে কাজ করা হয়। রেজিস্টার মেমোরি কার্য সম্পাদনের পর যে তথ্যসমূহ সংরক্ষিত করে সেটা রেজিস্টার মেমোরির কাজ। এখন দেখো আমরা প্রসেসরের যে কাজ 3টা ধাপে সম্পন্ন হয়, অ্যালো, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার মেমোরি। এই 3টার সমন্বয়ে কিন্তু প্রসেসর গঠিত। এই 3টা জিনিসের সমন্বয়ে প্রসেসর গঠিত। এখন প্রসেসরটা কিভাবে কাজ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে পারি প্রসেসরের কার্য সম্পাদন প্রক্রিয়াটা। একটু খেয়াল করো তোমরা। ইনপুট, এখান থেকে চলে যাবে মেমোরিতে। মেমোরি তথ্য প্রদান করবে সিপিইউ বা প্রসেসর যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলছি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখান থেকে পুনরায় তথ্য যখন আমি ইনপুট করলাম মেমোরিতে যাবে তথ্যটা। মেমোরির থেকে তথ্য প্রসেসরে প্রেরণ করা হবে। প্রসেসর থেকে তথ্য প্রসেস শেষে আবার মেমোরিতে প্রেরণ করা হবে। মেমোরি এটা ধারণ করার পর ফলাফল প্রদান করবে বা আউটপুট। তাহলে আমরা কম্পিউটারে তথ্য সংগ্রহ করে তথ্য প্রদান করছে কাকে? মেমোরিকে। মেমোরি সেই তথ্যটাকে প্রসেসরে পাঠাচ্ছে। প্রসেসর সেই তথ্যকে প্রসেসিং করে পুনরায় মেমোরির কাছে ব্যাক করছে। মেমোরি সেটা ফলাফল রূপে প্রদান করছে। তার মানে মূল কাজটা কে করছে? প্রসেসর। এটা হচ্ছে কম্পিউটারের মূল ডিভাইস
তবে হ্যাঁ, মানবদেহে যেমন একটি অঙ্গ না থাকলে পূর্ণাঙ্গ মানুষ সম্পূর্ণ কাজ করতে বাধাগ্রস্ত হয়, এখানেও ঠিক ওই একই রূপ। কম্পিউটারের কোনো অংশ যদি না থাকে, শুধু প্রসেসর থাকলেই সব কিছু সম্ভব না। আমাদের সম্মিলিত প্রক্রিয়াটাই হচ্ছে একটা কম্পিউটার, এবং সম্মিলিত কাজ সম্পাদনের জন্য সকলের প্রয়োজন আছে। মেমোরি না থাকলে আমি কম্পিউটার অন করতে পারবো না, ইনপুট ডিভাইস ছাড়া আমি তথ্য প্রদান করতে পারবো না, প্রসেসর না থাকলে আমি তথ্য প্রসেস করতে পারবো না। সুতরাং আমার যদি আউটপুট ডিভাইস না থাকে আমি ফলাফল দেখতে পারবো না। তাহলে কি দরকার? আমাদের প্রত্যেকটা যন্ত্রাংশের প্রয়োজন এবং প্রত্যেকটারই গুরুত্ব আছে। তবে বেশি যে কাজ করে, মূল যে কাজটা করে সেইটা প্রসেসর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। আর এরপরে যে জিনিসটা আসছে আমি আবার একটু বলছি, প্রসেসর সম্পর্কে যে বিষয়টা। এই প্রসেসর প্রথম আবিষ্কৃত হয় 1971 সালে। 1971 সালে একদল মার্কিন ও জাপানি বিজ্ঞানীর সমন্বয়ে ইন্টেল 4004 নামে এই প্রসেসরটি আবিষ্কৃত হয়। প্রথম আবিষ্কৃত প্রসেসরটি হচ্ছে ইন্টেল 4004, যেটার আবিষ্কারক হচ্ছে মার্কিন কয়েকজন বিজ্ঞানী এবং জাপানের একজন বিজ্ঞানী। এই 4-5 জন বিজ্ঞানী মিলে এই প্রথম প্রসেসরটি আবিষ্কার করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে আবিষ্কৃত মাইক্রোপ্রসেসরটি, এর ট্রানজিস্টার সংখ্যা ছিল 2300টি। ট্রানজিস্টার এর সংখ্যা ছিল 2300। বর্তমানে আবিষ্কৃত যে কোর i7 এর ট্রানজিস্টার সংখ্যা 227 কোটি। তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো, যেটা প্রথম আবিষ্কৃত ট্রানজিস্টারের সংখ্যা ছিল, প্রথম মাইক্রোপ্রসেসরের ট্রানজিস্টারের সংখ্যা ছিল 2300টি। বর্তমানে কোর i7 এর ট্রানজিস্টারের সংখ্যা 227 কোটি। এবার একটু চিন্তা করলে বাবা, অদূর ভবিষ্যতে আবার নতুন প্রসেসর আসলে, আপগ্রেড প্রসেসর আসলে তার কী পরিমাণ ট্রানজিস্টারের সংখ্যা হতে পারে। সুতরাং আমাদের এখানে মাথায় রাখতে হবে যে প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি মানে ট্রানজিস্টারের সংখ্যা বৃদ্ধি। এই ট্রানজিস্টারের সমন্বয়ে আমরা প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে থাকি। স্বাভাবিকভাবে একটা জিনিস দেখো, কোনো কম্পিউটার বা প্রসেসর সকল ভাষা কিন্তু বোঝে না। প্রসেসরের নিজস্ব একটা ভাষা আছে। প্রসেসর যেটা বোঝে কম্পিউটার, তার 2টা অক্ষর, সেটা হচ্ছে একটা 0, একটা হচ্ছে 1। এই 0 ও 1 দিয়েই সে তার কাজ সম্পাদন করে থাকে। 0 মানে 0 থেকে 2 ভোল্ট, আর 1 মানে হচ্ছে 3 থেকে 5 ভোল্ট। তিন থেকে 5 ভোল্ট, 5 ভোল্ট বিদ্যুৎ যেটাকে বলা হয়। তাহলে আমরা যে প্রসেসরের ভাষাটা হচ্ছে, আর এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা একই দেশের ভাষা অন্য দেশে বুঝতে পারে না, অন্য দেশের ভাষা আরেক দেশের মানুষ বুঝতে পারে না। যখন বিভিন্ন দেশের মানুষের মধ্যে কথা বলতে হয়, তখন কিন্তু আমাদের দোভাষী প্রয়োজন হয়। আর এই দোভাষীর কাজ যারা করে, আমাদের ক্ষেত্রেই কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া আর কোনো কিছুই বোঝে না। এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। 0 1টা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন যে ভাষার যেটাই প্রয়োগ করি না কেন, সেই ভাষার একটা আমাদের প্রোগ্রাম দরকার। এই প্রোগ্রাম এই কম্পিউটারকে বুঝাই দিবে যে এটা কোন ভাষায় লিখতে হবে। কম্পিউটার কিন্তু ঠিকই তার ভাষায় কনভার্ট করে সে কাজটা করে, সে বাংলা হোক,
ইংরেজি হোক, ফার্সি হোক আর উর্দু হোক। সুতরাং এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য আমাদের কিছু কাজ করতে হয়, প্রোগ্রাম তৈরি করতে হয়। এরকম একটা অন্যতম প্রোগ্রাম আছে, যেমন অ্যাসকি কোড। এই কোডটা তৈরি হয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসকি কোডের ফুল মিনিংটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই যে অনুবাদক হিসাবে যে কাজটা করে, অ্যাসকি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এইটার মাধ্যমে কম্পিউটার তার কোন ভাষাতে সে তথ্য প্রদান করবে, কোন ভাষায় প্রসেসিং করবে, সেটা কিন্তু এটা দেখাই দেয়। সে ইংরেজি করবে না, বাংলায় করবে না, অন্য কোনো ভাষায়, সেই কাজটা এগুলো করে থাকে। তো এইরকম অসংখ্য আরও অনেক কোড আছে। বর্তমানে বহুল জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। এটার মাধ্যমে বর্তমানে অনেক কাজ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করলাম, প্রসেসর কিভাবে কাজ করে, আর ইনপুট ও আউটপুট ডিভাইস যার মাধ্যমে আমরা তথ্য প্রদান করি এবং যার মাধ্যমে ফলাফল পেয়ে থাকি, আর প্রসেসর কিভাবে কাজ করে, এই বিষয়টা তোমাদেরকে মোটামুটি আমি যে ধারণা দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে, উপকার হবে। আর তোমরা বই খুলে একটু দয়া করে দেখলে আরও ভালো কিছুভাবে শিখতে পারবে। আর তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামী ক্লাসে তোমাদের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।